স্যার এখানে তো ইন্টারভিউ হচ্ছে তাই না? হ্যাঁ, আজকে আমার অফিসে ইন্টারভিউ ছিল। আপনারা কি ক্যান্ডিডেট? জি স্যার, আজকে এখানে ম্যানেজিং পোস্টের জন্য ইন্টারভিউ আছে, ওইটার জন্যই আসছি। হ্যাঁ, রিকোয়ারমেন্টটা ছিল, এ কারণেই তো সার্কুলার দেওয়া। এনিওয়ে, ফাইন। স্যার বাহ, আপনার প্রিভিয়াস রেকর্ডস দেখছি বেশ ইমপ্রেসিভ। কংগ্রাচুলেশনস, ইউ আর সিলেক্টেড। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যার কী ব্যাপার, আপনি আমার ফাইলটা পর্যন্ত দেখলেন না, আমার পেপারস ডকুমেন্টস কিছুই চেক করলেন না, আপনি কোনো কিছু না করে আপনি আপনি তাকে জবটা দিয়ে দিচ্ছেন, আমি তো কিছুই বুঝলাম না স্যার। যেহেতু কোম্পানির বস আমি, ইন্টারভিউটা আমি নিচ্ছি, অতএব কাকে সিলেক্ট করতে হবে আর কাকে সিলেক্ট করতে হবে না সেটা আমি ভালো বুঝি, রাইট? আর আপনি একটাবার আপনার নিজের দিকে তাকিয়ে দেখুন, আপনার জামা কাপড়ের এই অবস্থা কেন? আর আপনি একটাবার ওনার দিকে তাকিয়ে দেখুন, উনি ওয়েস্টার্ন কালচার ফলো করে অফিসে এসছেন। আর আপনি যেহেতু আমার অফিসে ইন্টারভিউ দিতে এসছেন, অতএব আপনার এটা জানা উচিত যে আমার অফিসে সব ফরেন ক্লায়েন্টরা কাজ করে, ফরেন ক্লায়েন্টদের সঙ্গে আমার মিটিং হয়। সেই ক্ষেত্রে আপনি যদি এই ধরনের জামা কাপড় পরে অফিসে আসেন, তাহলে আপনি আশা করেন কি করে যে আপনাকে আমি জবটা দেবো? স্যার এটা কেমন ধরনের কথা বলতেছেন? আর আমি আমি এমন কি ড্রেস পরে আসছি যেটা কি না এই অফিসের সাথে যায় না? আর উনি উনি এমন কি ভালো ড্রেস পরে আসছে, ওনার ড্রেসটা তো খুব একটা ভালোও না। আর আমার ড্রেসে এমন কি প্রবলেম যে যার জন্য আপনি আপনি আমার ফাইলটা পর্যন্ত চেক করলেন না? আপনি জিজ্ঞেস করছেন আমাকে যে আপনার ড্রেসে, আপনার জামা কাপড়ের প্রবলেমটা কি? আচ্ছা, আপনি কি আমাদের কোম্পানির প্রত্যেকটা স্টাফদের সঙ্গে, ফিমেল স্টাফদের সঙ্গে খাপ খাইয়ে চলতে পারবেন? যেখানে প্রত্যেকটা ফিমেল স্টাফদের ম্যান্ডেটরি ড্রেসই হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস, সেখানে আপনি যদি এরকম গ্রামের জামা কাপড় পরে অফিসে আসেন, তাহলে আমার অফিসের মান সম্মান কোথায় যাবে? কালচারটাই তো নষ্ট হয়ে যাবে, তাই না? আর আপনাদের মতো মেয়েদের, আপনারা যারা গ্রাম থেকে উঠে এসছেন, আপনাদের একটা সমস্যা কি জানেন? আপনারা সবসময় ভাবেন আপনাদের তো অনেক ট্যালেন্ট দিয়ে দুনিয়া চলে, ট্যালেন্ট দিয়ে জব পাওয়া যায়, বাট না। বর্তমান যুগে আপনাদের চিন্তা ভাবনা একটু বদলাতে হবে। এটা মডার্ন যুগ, 2026। এই যুগে এসে আপনি যদি এই ধরনের সুতি একটা 3 পিস পরে অফিসে আসেন, আর আপনি যদি এটা আশা করেন যে আপনাকে ইন্টারভিউ দেওয়ার কারণে আপনাকে জবটা দেওয়া হবে, তাহলে আপনার ধারণা ভুল। আজকাল ইন্টারভিউ দিতে আসতে হয় ওয়েস্টার্ন জামা কাপড় পরে, স্যুট টাই বুট পরে, আর যদি সেটা না পারেন অন্তত ওয়েস্টার্ন জামা কাপড় পরে, যেটা উনি পরে আছেন। কিন্তু আপনার যে ধরনের জামা কাপড়, আপনার সঙ্গে আমাদের কোম্পানিটা যায় না। আর বাকি রইল চেহারা। যদিও এ ধরনের কথা বলা আমার উচিত না, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, যেহেতু আপনার নিজের উপর আপনার অনেক কনফিডেন্স। আপনি কি একটাবার আয়নাতে আপনার চেহারা দেখেছেন? যদি দেখতেন তাহলে নিজেই বুঝতে পারতেন এই ধরনের বড় অফিসে আপনি জব করার যোগ্য কিনা। ধরেন আমি আপনাকে জবটা দিলাম, ফরেন ক্লায়েন্ট এসে যখন আপনার সামনে দাঁড়াবে, তখন তাদের রিয়াকশন কেমন হবে আপনাকে এই ধরনের জামা কাপড় পরা অবস্থায় দেখে? অ্যাটলিস্ট আপনি আপনার ফেসে মেকআপ তো দিয়ে আসতে পারতেন নাকি? না দিয়েছেন লিপস্টিক, না আইলাইনার। মানে কেমন লাগছে আপনাকে? আমার তো মনে হচ্ছে সকালে যে জামা কাপড় পরে ঘুম থেকে উঠেছেন সেই জামা কাপড় পরে চলে এসেছেন। এভাবে আর যাই হোক, ওয়েস্টার্ন কালচার ফলো করা যায় না। আর আমার অফিসে ফরেন ক্লায়েন্টরা আসে, আমি বারবার আপনাকে মেনশন করেছি, সো এই জন্যই বললাম এই জবটা আপনার জন্য না। স্যার একটা মানুষের চেহারায় না সব কিছু না। একটা মানুষের চেহারায় মেকআপ থাকবে, পরিপাটি হয়ে আসবে, আর তার জন্য যে পুরো অফিসে এনভায়রনমেন্ট ভালো থাকবে, ক্লায়েন্টের কোনো প্রবলেম হবে না, এমনটা কিন্তু না। একটা মানুষ কাজ কিভাবে পারে তার উপর ভিত্তি করে কিন্তু তাকে রাখা হয়। একটা মানুষ ওয়েস্টার্ন ড্রেস পরবে, এভাবে মেকআপ করবে, আর তাই বলে সে সিলেক্ট হয়ে যাবে, এটা কিন্তু একদমই উচিত না স্যার। অবভিয়াসলি গেট আপ সব থেকে বড় ফ্যাক্ট, চেহারা অনেক বড় একটা ফ্যাক্ট। আপনি ওর সঙ্গে আপনাকে একবার কম্পেয়ার করে দেখেন তো, মেলাতে পারবেন? উনিও একটা মেয়ে মানুষ, আপনিও একটা মেয়ে মানুষ, অথচ ওনাকে দেখুন কতটা পরিপাটি লাগছে। ওনাকে দেখেই মনে হচ্ছে উনি এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছেন, ওনাকে দিয়ে যে কোনো ক্লায়েন্ট হ্যান্ডেল করানো যায়। কিন্তু আপনাকে দেখলে কোন ক্লায়েন্ট আমার সঙ্গে ডিল করতে চাইবে বলেন তো? আগেই তো আমার সঙ্গে ডিল করতে ক্যান্সেল করে দিবে। আর ওই যে একটা প্রবাদ আছে না, প্রথমে দর্শনধারী তারপর গুণবিচারী। আরে স্যার বাদ দিন তো, এইসব গ্রামের গাইয়াদের সাথে আপনি কেন শুধু শুধু কথা বলতেছেন? আর আপনি তো বললেনই যে আপনি আমাকে সিলেক্ট করেছেন, তাহলে ওকে বের করে দিন এখান থেকে। এক্স্যাক্টলি, এই কারণে আপনাকে আমার ভালো লেগেছে। আপনি একদম আমার মনের কথাটাই বললেন। দেখেন মিস মুনা, রাইট, প্রত্যেকটা জায়গায় একটা পরিবেশ আছে,
সেই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে আপনাকে চলতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি ওয়েস্টার্ন জামা কাপড় পরবেন না, আপনি এই ধরনের 3 পিস পরে অফিসে আসবেন বা যে কোনো জায়গায় চলাফেরা করবেন, এটা আপনার ভুল ধারণা। আর আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, আপনি যদি আপনার মেন্টালিটি চেঞ্জ না করেন তাহলে আপনি কোথাও জব পাবেন না। স্যার, এতক্ষণ আমি আপনার অনেক কথা শুনছি। আপনার কাছে একটা মানুষের শুধু পোশাকটা ইম্পর্ট্যান্ট, তার চেহারাটা ইম্পর্ট্যান্ট, একটা মানুষের মধ্যে কতটুকু কোয়ালিফাই আছে, সেই মানুষটার মধ্যে কতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে, কাজ কতটুকু পারে, এসব আপনার কাছে মনে ইম্পর্ট্যান্ট না। আর আপনি যদি কি বললেন, আমরা গ্রামের মেয়েরা সবসময় এইটা মনে করি যে আমাদের ট্যালেন্ট আছে, তাই হয়তো বা আমরা সব কিছু করে যাব। হ্যাঁ স্যার, এতটুকু আত্মবিশ্বাস আমার মধ্যে আছে, মানে গ্রামের মেয়েদের মধ্যে আছে। কারণ কি জানেন স্যার? কারণ হচ্ছে ট্যালেন্টই সব কিছু। কারোর মধ্যে যদি ট্যালেন্ট থাকে, সে যেখানেই যাক না কেন সে কিছু না কিছু করে খেতে পারবে। হ্যাঁ, আপনার কাছে হয়তো বা আপনার অফিসটা অনেক বড় একটা অফিস, আপনার অফিসের সব মেয়েরা খুব সুন্দর সুন্দর ওয়েস্টার্ন ড্রেস পরে, সুন্দর করে মেকআপ করে আসে, আপনার ক্লায়েন্টদের খুব সুন্দর মতো করে হ্যান্ডেল করে, তাই তো? আর স্যার, আপনি বললেন না যে আমার মতো মানুষকে আপনি আপনার কোম্পানিতে রাখবেন না। আমি বলছি স্যার, আমি আপনার এই কোম্পানিতে চাকরি দিলেও না, চাকরি নেব না। তাতে যদি আপনি আমাকে লাখ টাকার স্যালারিও দিন তবুও না। কেন জানেন? কারণ যেখানে একটা মানুষের শুধুমাত্র পোশাক আর তার চেহারার উপর বিবেচনা করে তাকে চাকরি দেওয়া হয়, সেখানে আমি মনে করি কোনো কোয়ালিফাইড মানুষ এখানে স্টে করতে পারবে না। আর আপনি একটুকে বললেন না স্যার, আপনি আমাকে রিজেক্ট করেছেন। রিজেক্ট আপনি আমাকে করেন নাই, আমি আপনাকে আর আপনার এই কোম্পানিকে রিজেক্ট করে চলে গেলাম।